হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ সমীশ। শুরু করার আগে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। একটা হচ্ছে আমাদের অফলাইন ইনস্টিটিউশনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে 28 সেপ্টেম্বর থেকে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার, তাহলে কিন্তু আপনারা জয়েন করতে পারেন। ডেসক্রিপশানে আপনাদেরকে যে জয়নিং যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। আজকে যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে সেটা 1 থেকে 7 সেপ্টেম্বরের হবে। এই উইকটাতে খুব ভালো নিউজ আছে, খুব ইম্পর্টেন্ট নিউজ আছে। সো প্লিজ স্টে টিউনড till the end so that you will get a lot of knowledge after finishing this lecture. তো আমি যদি প্রথম নিউজে যাই, সেটা 1 সেপ্টেম্বরের, যেখানে বলা হচ্ছে আগরতলা চিটাগাংয়ের মধ্যে ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে। আমরা অনেক দিন থেকে জানি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুরু হয়ে গেছে, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কিন্তু সার্ভিস শুরু হয়নি। তো সেটা শুরু হয়ে যাচ্ছে। সো উই মাস্ট বি হ্যাপি। চারিদিক থেকে আমাদের জন্য অনেক বেনিফিট। অ্যাকচুয়ালি যখন এই ধরনের সার্ভিস শুরু হয়, তো এটাতে সবচেয়ে বড় ফায়দা ওই স্টেটটার হয়। কিভাবে হয়? যে এখানে দেখবেন ধীরে ধীরে অন্য স্টেট থেকেও কিন্তু আমাদের এখানে লোক আসবেন বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য। আবার যদি অন্যভাবেও বলি, যেমন এটা কথার কথা, যদি আমি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে মানুষ নর্মাল যে আমাদের যে ট্রান্সপোর্টেশন আছে সেটা দিয়ে আসেন, এসে এখান থেকে কিন্তু আগরতলা এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে যান। তো এই জিনিসটা যখন ওনাদের এমন হয়ে যাবে যে দে ক্যান টেক দ্য ফ্লাইট রুট অলসো ফ্রম বাংলাদেশ টুয়ার্ডস ইন্ডিয়া, তো সেক্ষেত্রে হোয়াট দে উইল ডু, ওই রুটটা ইউজ করবে, কারণ সেটা আরও বেশি সময় বাঁচিয়ে দেবে। লেস দেন 1 আওয়ারে মানুষ বাংলাদেশ থেকে এখানে চিটাগাং থেকে পৌঁছে যাবে। এক্স্যাক্ট টাইমিংটা এখনও আমরা জানতে পারিনি, আশা করি বহুতই কম হবে। আমি তো 1 আওয়ার থেকে কম কথাটা অনেক বাড়িয়েই বলেছি, অনেকটাই কম হবে। তো সেক্ষেত্রে কী হবে, ইন্ডিয়ার যে বিভিন্ন জায়গাতে যে পর্যটকরা যাবেন বা মেডিকেল পারপাসে যে লোকরা যাবেন, তারা কিন্তু আমাদের আগরতলার এয়ারপোর্টকে ইউজ করবেন। সেটাতে কিন্তু অনেকটা ফায়দা আমাদের স্টেটের। ঠিক আছে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, বাংলাদেশের সঙ্গে শুরু হওয়াটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য। সেটা আরেকটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এখন কলকাতার সঙ্গে আছে, সেটা সেই দিক থেকে কাছে হয়, এটা এই দিক থেকে কাছে হয়ে যাবে। তাহলে বাংলাদেশের যে এই সাইডের লোকগুলো আছে, ওনারা কিন্তু এই রুটটা নিতে ওনারা অনেকটা চেষ্টা করবেন এই রুটটা নিতে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে জন্য বাংলাদেশের সঙ্গে এই ধরনের সার্ভিসের ইম্পর্টেন্সটা একটু বেশি, দ্যাট ইজ বিকজ ইন্ডিয়াতে যদি পর্যটকের সংখ্যা দেখা যায়, তাহলে কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণের লোক পর্যটক হিসেবে অথবা মেডিকেল পারপাসে কিন্তু আসেন। তো সুতরাং এইসব জিনিস দেখলে আমাদের ত্রিপুরার জন্য, ইন্ডিয়ার জন্য এটা একটা খুব ভালো বেনিফিট হয়ে যাবে। তাহলে এটা কখন থেকে শুরু হতে যাচ্ছে? এটা শুরু হতে যাচ্ছে 17 সেপ্টেম্বর থেকে। ওকে, 17 সেপ্টেম্বর থেকে। আরেকটা এখানে একটু ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যে একটু পরেই নিউজটা আছে, যদিও সেটা আমি তাহলে পরেই বলছি। এখন যে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, সেটা হচ্ছে স্পাইস জেটের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি স্পাইস জেটকে এই সার্ভিসটা দিতে দিয়েছেন। আর সেটার জন্য স্পাইস জেট উড়ান যে UDAN যে উড়ান যে প্রজেক্টটা গভর্নমেন্ট নিয়েছে, যাতে করে প্রত্যেকটা লোক, যাতে দেশের প্রত্যেকটা নাগরিক যাতে ফ্লাইট সার্ভিস ইউজ করতে পারে, সেজন্য গভর্নমেন্ট কিন্তু অনেক রকম সুবিধা দিচ্ছেন। কাকে? যে যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে, সে স্পাইস জেট হোক, ইন্ডিগো হোক, যেই কোম্পানি হোক, ওনাদেরকে কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য এটা দেন। তো এটার এই যে সার্ভিসটা দেওয়ার জন্য, যেহেতু স্পাইস জেটের সিলেকশন হয়েছে, ওনারা কিন্তু প্রায় 15 crore রুপিস অ্যাজ এ গ্র্যান্ট পাবেন, মানে টাকাটা আর ফেরত দিতে হবে না। আর এটার প্রায় 4 কোটির আশেপাশে কিন্তু অলরেডি গভর্নমেন্ট ডিসবার্স করে দিয়েছিলেন, প্রায় আরও অনেক আগে হতে পারে। বাই দিস টাইম অলরেডি দে হ্যাভ গিভেন অল আদার মানি অলসো। তার মানে দেখুন, গভর্নমেন্ট কিন্তু যাতে আমাদের সুবিধা হয়, যাতে এই ধরনের সার্ভিস শুরু হয়, তার জন্য শুরুতে কিন্তু গভর্নমেন্টের অনেক টাকা সেখানে ইনভেস্টমেন্ট করতে হয়। সেটার একটা প্রমাণ হচ্ছে এই জিনিসটা। নেক্সট নিউজে যদি যাই, সেটা হচ্ছে, এটা নিয়ে আমরা আগেও বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কভার করেছি। সেটা হচ্ছে যে বছর বাঁচাও অভিযান বলবো বা রিএক্সামিনেশন বলবো, যাই বলি, বছর বাঁচাও যে এক্সামিনেশন সেটা হয়েছিল। আর সেটা অ্যাকচুয়ালি আমি তখনও বলেছি, এটাতে কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য ভালোই বেনিফিট, বাট
বাট অফকোর্স ওনাদেরকে এখন ভর্তি হয়ে সেই তাড়াতাড়ি পড়ে পাস হতে হবে। তো এখন সেটা রেজাল্ট আউট হয়ে গেছে, আর এখানে খুব খুব ভালো রেজাল্ট হয়েছে। এটাতে আসলেই অনেক স্টুডেন্টের কিন্তু লাইফটা বেঁচে গেছে। তো আমি যদি দেখি মানে নর্মাল যে মাধ্যমিক থেকে 12-এর ক্ষেত্রে রেজাল্টটা অনেক বেশি ভালো হয়েছে। তো আমি যদি মাধ্যমিকের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে 4 to 5-8 স্টুডেন্ট যেনারা মানে এপিয়ার হয়েছিলেন মাধ্যমিকের ক্ষেত্রে, তো সেখানে টোটাল যে পাস হয়েছেন সেটা কতজন? 2343 স্টুডেন্টস পাসড দ্য রি এক্সামিনেশন। আর ফেল কতজন হয়েছেন? 1453। অ্যাকচুয়ালি টোটাল এপিয়ার হয়েছেন এতজন আউট অফ 4 to 5-8, আর পাস হয়েছেন 2343 আর ফেল হয়েছেন 1453। আর যদি আমি সেই জিনিসটা এইচএসের ক্ষেত্রে বলি তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট কিন্তু এইচএসে হয়েছে। ঠিক আছে, এইচএসে কিন্তু আরও বেটার রেজাল্ট হয়েছে। এই যে জায়গাটা যদি আমি দেখি অনেক বেটার রেজাল্ট হয়েছে। ঠিক আছে, সেটা কি যে এ টোটাল অফ 4186 appeared for the HS re-examination, তার থেকে যদি আমি দেখি যে 3434 স্টুডেন্টস কিন্তু পাস করেছে আর ফেল করেছে মাত্র 752। তার মানে এখানে কিন্তু পার্সেন্টেজটা অনেক বেটার। তো ওভারঅল দেখলে গভর্নমেন্ট যে এই সিস্টেমটা এনেছেন ইটস নট ব্যাড, এতে অনেক স্টুডেন্টের কিন্তু বছর বেঁচে যাবে রিয়েলি। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে যে গাঁজা চাষকে দেখার জন্য কোথায় হচ্ছে কী ব্যাপার, ইটস নট ইজি, পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় হতে থাকে। তো সেটার জন্য ড্রোন কেনা শুরু হয়েছে, ড্রোন টেকনোলজিকে ইউজ করা শুরু করেছে ত্রিপুরা পুলিশ। তো এটাতে একটা আপনি যদি এখানে দেখেন তাহলে একটা টুইট শেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে সাউথ ত্রিপুরার ডিস্ট্রিক্ট থেকে এসপি সাউথ ত্রিপুরা, সেখানে বলা হচ্ছে যে অলরেডি ড্রোন চলে এসছে, যেটা ট্রায়াল শুরু হয়ে গেছে। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ট্রায়াল শুরু হলেই তো হবে না, এরপর একজন ট্রেন্ড লোক থাকতে হবে, মাল্টিপল ট্রেন্ড লোক থাকতে হবে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট কী করে, ট্রেনিংয়ের জন্য মাল্টিপল লোককে ত্রিপুরার বাইরে পাঠাবেন, ওনাদের ট্রেনিং হবে, সার্টিফিকেশন হবে, এরপর যাতে সেটাকে চালাতে পারে সেটার ব্যবস্থা করা হবে। তো যেহেতু এটা পুরো ত্রিপুরায় ইউজ করা হবে, হতে পারে মাল্টিপল ডিস্ট্রিক্টে আলাদা আলাদা ড্রোন আসবে, সেগুলোর উপর ট্রেনিং হবে আর প্রপারলি ইউটিলাইজেশন শুরু হবে। তো নেক্সট নিউজে যদি যাই, সেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ভিজিট করেছে কোথায়? কৈলাসহর এয়ারপোর্টে। কত বড় নিউজ চিন্তা করুন, কৈলাসহর এয়ারপোর্ট যেটা নিয়ে আমরা অনেক দিন থেকে শুনছি, সেটা তো বন্ধ হয়ে আছে, মানে বিলকুলই বন্ধ অনেক বছর থেকে। তো এখন যেহেতু সরকার বলেছিলেন যে এটার উপর কাজ করা হবে, তো এটা কখন কাজ করা হবে তো বোঝা যাচ্ছিল না। এখন কি হয়েছে যে এআই এর যে অফিসিয়ালসরা আছেন ওনারা অলরেডি ভিজিট করেছেন, যে এটার সমস্ত জিনিস পর্যবেক্ষণ করার জন্য। ঠিক আছে, তো এটাতে 11 জন লোক গেছেন সেখানে। তার থেকে যদি আমরা দেখি 3 জন গুয়াহাটির থেকে গেছেন, 3 জন দিল্লির থেকে, আর 5 জন আমাদের আগরতলা থেকে সেখানে ভিজিট করতে গেছেন। অবশ্যই এটা 59 ডিস্ট্রিক্টে, সেটা আপনাদের জানা আছে। আর এটাকে এয়ার সার্ভিসটা দেওয়ার জন্য চুজ হয়েছে অ্যালায়েন্স বলে একটা মানে স্মল এয়ারক্রাফট সার্ভিস আছে। তো ওনারা এখানে এটার জন্য মানে এয়ার সার্ভিস প্রোভাইড করবেন, আর তারা মানে স্টার্ট করতে কমপ্লিটলি রেডি হয়ে আছেন। ঠিক আছে, তো এটা একটা খুবই ভালো নিউজ ওই এরিয়ার মানুষের জন্য। নেক্সট নিউজে যাই, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ। আমাদের কি ফিল হয় আজকের দিনে? আমাদের ফিল হয় যে নর্থ ইস্টে কোনো ভিলেজ জানি হবে না যেখানে কভারেজ নেই, কিন্তু না, কথাটা বিলকুল ভুল। ত্রিপুরার হিসাবে চিন্তা করলে ইয়েস, ত্রিপুরাতে খুব কম সংখ্যক গ্রাম আছে, খুব কম বললেও ভুল হবে, আচ্ছা খাসা আছে ছোটো ছোটো গ্রাম যেখানে কভারেজ এখনও নেই। আর নর্থ ইস্টের কথা চিন্তা করলে হিউজ নাম্বার,
7,335 ভিলেজেসে এখনও কভারেজ পৌঁছায়নি। এটা বড় রিজন সিম্পল, যে এখানে অনেক জায়গা আছে যেখানে টিলা জাতীয় বা হিলি এরিয়া আছে, যেখানে ভিতরে গিয়ে ছোটো ছোটো গ্রাম আছে, সে গ্রামগুলোতে সেই পরিমাণে কভারেজ দেওয়াটা টাফ। বিভিন্ন রিজন আছে। রিজনটা কি হতে পারে? রিজনটা প্রথম হচ্ছে যে টাওয়ার আশেপাশে থাকার পরেও সেখানে কভারেজটা গিয়ে পৌঁছে না। কেন? অবস্টাকল চলে আসে বিভিন্ন ধরনের, সেজন্য গিয়ে পৌঁছে না। এটা হচ্ছে এক নাম্বার রিজন। দ্বিতীয় রিজন এটা যে কোনো অপারেটর যখন কোনো একটা টাওয়ার লাগায়, ওনাদের একটা প্ল্যান থাকে যে এখান থেকে আমি একটা আর্ন করব, কারণ অপারেটররা আর্ন না করাও কিন্তু ডেঞ্জারাস। সেক্ষেত্রে কি হবে? আমাদের সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো অপারেটররা আর্ন করতে পারবে এমন জায়গাতেই, ঠিকঠাক জায়গাতেই যেতে চায়। অনেক জায়গাতে আপনারা দেখবেন অনেক অপারেটর প্রথমে লাগায়, ওনাদের সার্ভিস লাগান, এরপরে সেখান থেকে তুলে নিয়ে চলে যান, কারণ ওনারা দেখেন যে বছরের পর বছর লাগানোর পরও দে আর নট গেটিং বেনিফিট আউট অফ those areas, so that's why they just take out those equipments and put it somewhere else where they can get money. তো এই জিনিসটা ব্যাপারটা হয়ে যায়। তো সেম এই ধরনের রিজনের কারণে এই ধরনের মানে অনেক ভিলেজেস রয়ে যায় যেখানে কভারেজটা যেতে পারে না। এই জন্য গভর্নমেন্ট কিন্তু কি করে, বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করে অপারেটরকে, যাতে করে ওনারা ওই ধরনের জায়গাতেও যায়। এরকম অনেক প্রজেক্ট কিন্তু ইন্ডিয়াতে এসছে যেখানে গভর্নমেন্ট সাবসিডি দিয়েছেন। এরকম প্রচুর ত্রিপুরাতেও আমাদের টাওয়ার আছে যেখানে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে ওই টাওয়ারগুলো লাগানো হয়েছে, গভর্নমেন্টের তরফ থেকে সেখানে টাকা ইনভেস্ট করা হয়েছে, কিন্তু ইকুইপমেন্টটা হয়েছে অপারেটরের, যাতে করে সেই এরিয়াতে কভারেজ দেওয়া যায়। কিন্তু তারপরেও কিন্তু হয়ে উঠে না। তারপরেও কিন্তু অনেকগুলো প্ল্যান গভর্নমেন্ট করে রেখেছে যাতে করে এই ধরনের জিনিস মানে ইমপ্রুভ করা যায়। তাহলে কি বলছে? 7,335 ভিলেজেস উইদাউট মোবাইল সার্ভিস ইন এন্টায়ার নর্থ ইস্ট। ঠিক আছে? তো এখানে যদি আমি কথা বলি, আসাম দেখলে মনে হবে যেন অনেক নাম্বার, যদিও কিন্তু আসামটা বড়, নর্থ ইস্টের মধ্যে কিন্তু আসামটা অনেকই বড়। তো সেই ক্ষেত্রে এরকম হতেই পারে। ঠিক আছে? সেখানে লোকসংখ্যাও বেশি, সাইজও আচ্ছা খাসা বড়। তো 1,921 আউট অফ 26,429 ভিলেজেসে এখনও কভারেজ নেই। সেম জিনিসটা অরুণাচলের ক্ষেত্রে বললে 2,226 ভিলেজে পৌঁছায়নি আউট অফ 5,993। এখানে একটি ইম্পর্টেন্ট কথা, অরুণাচলে মানে এত ভিলেজে পৌঁছায়নি, সেখানে পৌঁছানোটাও প্রচণ্ড টাফ। রিজন হচ্ছে যে এই যে ভিলেজগুলো বলছে সেখানে পপুলেশন কেমন হবে চিন্তা করে দেখুন। যে বলছে যে 5,993 ভিলেজেস, ওয়ারেস পপুলেশন ইজ সো লেস। তাহলে মানে ভাগও যদি করে দেন তাহলে দেখবেন যে ভিলেজগুলো কত ছোট ছোট হবে। তো মানে মেইন ভিলেজগুলো তো রেগে গেছে, এখনও 2,626 রয়েছে, মানে হিউজ, মানে ওগুলো অনেক ছোট ভিলেজেস হবে আর কি। তারপরেও আমরা ইন্ডিয়াতে আছি, ওনারা ইন্ডিয়াতে আছেন, তো প্রত্যেকের কাছে কভারেজটা পৌঁছানো দরকার। তো মণিপুরে যদি দেখি 492 আউট অফ 2,612 ভিলেজেস, সেখানে ভালোই হয়েছে। নাগাল্যান্ডে 356 আউট অফ 1,5,235 ভিলেজেসে এখনও রয়ে গেছে। আর যদি সেটা সিকিমের ক্ষেত্রে দেখি 304-এ রয়ে গেছে আউট অফ 461 ভিলেজেস। তার মানে সিকিমে অনেক রয়ে গেছে। আর এটার বড় রিজন হচ্ছে হিলি রিজন। আপনি যদি সিকিমে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে হিউজ পরিমাণে হিলস চারিদিকে। ইটস নট ইজি। ত্রিপুরাতে 143 রয়ে গেছে আউট অফ 937, গুড নাম্বার। তো মিজোরামের ক্ষেত্রে 123 রয়ে গেছে আউট অফ 867 নাম্বারস। তো দিস ইজ গুড। আর আজকের দিনে যেখানে আমরা কথা বলছি যে 5G সেই জায়গাতে কোনো ভিলেজে কভারেজ না থাকাটা কিন্তু একদমই ভাবা যায় না, ঠিক না? তো এটা হওয়াই উচিত, ওইসব এরিয়াগুলোতে যেভাবে হোক কভারেজ পৌঁছানোই উচিত। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভারত নেট বলে গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, যাতে করে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে কভার করার সেখানে কাজ চলছে। তো সেখানে যদি দেখা যায় মানে বাই জুন 30, 2023 মধ্যে টোটাল যে 12,079 যে গ্রাম পঞ্চায়েত যে কানেক্ট করবে, তার থেকে অলরেডি 6,148 কানেক্ট হয়ে গেছে। অফকোর্স এরপরেও অনেক হয়ে গেছে, কারণ এটা অনেক স্পিডে চলছে এটার কাজ। তো আশা করি এই টাইমটাতে অলরেডি অনেক
কানেকশন হয়ে গেছে। চলুন কিছু এমসিকিউ সলভ করা যাক। এতক্ষণ যা পড়িয়েছি তার উপর কিছু এমসিকিউ সলভ করা যাক। আর এগুলো ডেসক্রিপশানে পিডিএফ আকারে থাকবে, তো প্লিজ আপনারা ডাউনলোড করে এগুলোকে আবার দেখতে পারেন। তো প্রথম যে এমসিকিউটা, হোয়াট টেকনোলজি ইজ ত্রিপুরাজ ল এনফোর্সমেন্ট প্ল্যানিং টু ইন্টিগ্রেট ইনটু দেয়ার আর্সেনাল টু কমব্যাট ক্যানাবিস কাল্টিভেশন ইন চ্যালেঞ্জিং টেরেন্স? কি ড্রোন টেকনোলজি ইউজ করতে যাচ্ছে, ইজন্ট ইট? ড্রোন টেকনোলজি ইউজ করতে যাচ্ছে। তো এটা হচ্ছে বি, ড্রোন টেকনোলজি। নেক্সট, when is Tripura set to join the international civil aviation map with the first direct flight from Agartala to Chittagong, বাংলাদেশ? সেটা কত তারিখ? 17th সেপ্টেম্বর। 17th সেপ্টেম্বর। যদি আমি নেক্সট কোশ্চেনে যাই, হুইচ সিটি ইন বাংলাদেশ উইল বি কানেক্টেড টু আগরতলা ত্রিপুরা থ্রু দ্য ফার্স্ট ডাইরেক্ট ফ্লাইট অন সেপ্টেম্বর 17? কোন সিটি কথা হয়েছিল? চিটাগং। এখন আপনারা বলতে পারেন চিটাগং কেন? নিশ্চয় কোনো কারণ আছে। তা আমি যে কারণটা ফিল করি, এ ধরনের ডিসকাশন অনেক জায়গাতে আসে, তো সুতরাং ইউ শুড নো দোজ থিংস। চিটাগংয়ের দুইটা বড় রিজন হচ্ছে, চিটাগং ঢাকার পরে পপুলেটেড সিটি, ওকে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে যে সেখানে পোর্ট আছে, আর ওই পোর্টটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে ইউজ করেছি ত্রিপুরা, আর ফিউচারে করার জন্য অনেক রকম ব্যাপার করা হয়েছে। তো সেই হিসেবে বিভিন্ন কিছু চিন্তা করে নিশ্চয়ই চিটাগংকে রাখা হয়েছে। প্লাস আমাদের যে আমাদের ত্রিপুরার যে সরকার, আমাদের সেন্টারের সরকার, বাংলাদেশ সরকারকে নিশ্চয় কোনো রিকোয়েস্ট করতে হবে এটার জন্য। যখন রিকোয়েস্ট করেছেন, বাংলাদেশ সরকারও তো চিন্তা করবে আমাদের ফায়দা কোনটাতে। ওনারা নিশ্চয়ই দেখেছেন ঢাকার থেকে তো অলরেডি ইন্ডিয়া যাওয়ার বিভিন্ন রকম মাধ্যম আছেই অলরেডি। তো শুধু প্রবলেমটা কোথায়, যে চিটাগং এরিয়া যেটা অলরেডি একটা বিগ এরিয়া, সেখান থেকে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং ইটস বেটার টু কানেক্ট চিটাগং উইথ ইন্ডিয়া। তো ওইটাও রিজন হতে পারে। আরেকটা যদি চলে যাই, which air service provider is ready to start operation from Kailasahar airport with small aircraft according to official sources? Alliance, okay, Alliance. So next যদি যাই, how many members were there in the delegation that inspected the airport including operation and technical experts? Where? In Kailasahar. কতজন? 11 জন। ঠিক আছে। এবার যদি নেক্সট যাই, which district in Tripura is home to the non-operational Kailasahar airport? জানাই আছে আপনাদের, ঊনকোটি। নেক্সট যদি যাই, how many villages in the entire northeast region lack mobile service according to recent statistics from the Union Ministry of Communication? কতটা? 7335, 7335। নেক্সট পয়েন্ট যদি আমরা বলি, অ্যাজ অফ জুন 30, 2023, আচ্ছা এই পয়েন্টটা আমি পড়ানোর সময় বলিনি, যে গভর্নমেন্টের যে 5005টা টাওয়ার লাগানো আছে, যাতে করে এই বিভিন্ন গ্রামে গঞ্জে যাতে সেগুলো কাভার হয়ে যায়। তো এটার থেকে এই কোশ্চেনে বলছে যে কয়টাতে লাগানো, হ্যাজ বিন কমিশনড ইন দ্য, কি বলছে, হাউ মেনি মোবাইল টাওয়ার্স আউট অফ প্ল্যান্ড 5005 হ্যাভ বিন কমিশনড ইন দ্য নর্থ ইস্টার্ন? কতগুলো কমিশন হয়ে গেছে? তো সেটা হচ্ছে 2127, 2127টা ইনস্টল হয়ে গেছে, বাকিগুলো এখনও বাকি আছে। আরেকটি ইম্পর্টেন্ট, আন্ডার দ্য ভারত নেট project, how many gram panchayats out of the total 12,079 gram panchayats have been connected by optical fiber cable in the northeast region as of June 30, 2023? তাহলে কয়টাতে হয়ে গেছে? এটার থেকে অলরেডি 6,148টা গ্রাম পঞ্চায়েতে অলরেডি কানেক্ট হয়ে গেছে। আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লেগেছে, যথেষ্ট ইনফরমেশন পেয়েছেন। আশা করি সেটা আপনাদের কাজে আসবে। প্লিজ stay tuned on this channel so that you will get this type of videos always. আমরা বিভিন্ন টাইপের সাবজেক্টের উপর ভিডিও শুরু করতে যাচ্ছি। ইয়েস, আমি বলার পরও ফুল লেভেলে শুরু করতে পারিনি, তো বাট ইট উইল বি স্টার্টেড ভেরি সুন। ইংলিশের ভিডিও কিছু দেওয়া শুরু হয়ে গেছে, হিস্ট্রির কিছু ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সেটাকে আরও বাড়ানো হবে, সো দ্যাট ইট উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবেন না, ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কটা। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন।